কাউকে বাঁচানোর চেষ্টা করছে। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টের ধাক্কা রাজ্যের। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, যেখানে সন্দেশখালীতে নারী নির্যাতনে এত অভিযোগ উঠেছে, যৌন অভিযোগ উঠেছে, সেখানে কেন রাজ্য সরকার আলাদা করে আগ্রহ দেখাচ্ছে? সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টের ধাক্কা রাজ্য। সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কাউকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য। সন্দেশখালী মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যায় রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, যেখানে সন্দেশখালী নারীদের নির্যাতনের এত অভিযোগ উঠেছে, সেখানে কেন রাজ্য সরকার আলাদা করে আগ্রহ দেখাচ্ছে? প্রসঙ্গগত চলতি বছরের শুরু থেকেই রেশম দুর্নীতির মামলায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, লোকসভা নির্বাচনের আহ্বানে সেই সন্দেশখালী একেবারে জাতীয় রাজনীতি কেন্দ্রবিন্দু উঠে আসে। জমি দখল, নারী নির্যাতন, তৃণমূল নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে একেবারে বাঁশ, লাঠি, গাছের গুঁড়ি নিয়ে রাস্তায় নেমেছিল গ্রামের মহিলারা। রাস্তায় জ্বলেছিল আগুন। নারী নির্যাতনে একের পর এক ভয়ানক অভিযোগ ওঠে। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই সময় হাইকোর্টের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, এতদিন হয়ে যাওয়ার পরেও কেন শেখ শাহজাহানের গ্রেপ্তার করা হচ্ছে না? রাজ্যের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট রায় গত 29শে এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি ওঠে। কিন্তু সে সময় রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংঘি জাওয়াল করেছিল, এই সংসদ বেশ কিছু তথ্য সামনে এসেছে, সেগুলি আদালতে জমা করতে 2-3 সপ্তাহ লাগবে। সে সময় শুনানি মুলতুবি রাখা হলেও তদন্ত প্রতিক্রিয়া যাতে কোনোভাবে ব্যর্থ না হয় তার নির্দেশ দেন বিচারপতি গাভাই। এদিন মামলায় শুনানি ছিল। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষক, নারী নির্যাতনের এত ভয়ানক অভিযোগ যেখানে রয়েছে, সেখানে রাজ্য কেন সিবিআই তদন্তের বিরোধিতা করছে? তবে কি কাউকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য? সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে বিজেপি সাংসদ সমীন ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার কিছু অর্থনৈতিক দাবি নিয়ে কিছু অপরাধীকে বাঁচানোর জন্য মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, বরাবর পরাজিত হয়। কোর্ট ইনসাফ টিভি বাংলা।